আজকের এপিসোডে আমরা দেখব মিক্সিং কিভাবে কাজ করে। তো স্যাসের মিক্সিং আসলে ইনহেরিটেন্সের মতোই, কিন্তু আপনাদের জাস্ট হচ্ছে কি করতে হয়, এখানে জাস্ট ভ্যালুটা ডাইনামিক থাকে। তো স্যাসের মিক্সিং আমরা যেরকম ইনহেরিটেন্স বা এক্সটেন্ড ইউজ করছি, অর্থাৎ একই ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো আইটেম মানে অনেকগুলো প্রপার্টি ডিক্লেয়ার করা যায়। তো মিক্সিংও অনেকটা এরকমই, কিন্তু এটার মধ্যে একটা এক্সট্রা ফিচার আছে, সেটা হচ্ছে যে এখানে চাইলে কি করা যায়, আপনার ডাইনামিক কিছু ভ্যালু দেওয়া যায়। অর্থাৎ আপনি কালার বা ধরেন কোনো ভ্যালু, যেগুলো ফন্ট সাইজ বলেন বা ফন্ট ওয়েট বা যে কোনো ভ্যালু আছে, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, যাই হোক কিছু, এইগুলো ডাইনামিক ভাবে সেট করা যায়। তো কিরকম আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, সাপোজ ধরেন আমরা তিনটা বক্স ডিজাইন করব। তো সাপোজ এই জায়গায় আমরা একটা কন্টেইনার নিচ্ছি, একটা কন্টেইনার। ওকে, একটা কন্টেইনারের ভিতরে আমরা জাস্ট একটা রো নিব। এখানে বুটস্ট্র্যাপের সাপোর্ট আছে কিনা আমরা একটু চেক করি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আছে। ওকে, ডিপ ক্লাস, এখানে আমরা জাস্ট একটা রো নিব। রো নেওয়ার পরে এই জায়গায় ওকে কল এক্সেল সাপোজ 4 নিলাম, এবং এই জায়গায় একটা বক্স নিব সাপোজ। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো বক্স, তিনটা বক্স আমরা তৈরি করব এখানে সাপোজ। ওকে, তিনটা বক্স নিলাম। তো এটা হলো বক্স 1, এটা যদি আমরা বক্স 2 দেই, এটা যদি আমরা বক্স 3 ইউজ করলাম, এবং এই জায়গায় আমরা কি করব, বক্স 1 দিলাম সাপোজ। এটা হচ্ছে ব্যাপার। তো বক্স 1 2 3, তো এইভাবে আমরা কি করলাম, তিনটা বক্স তৈরি করলাম। ওকে, এখন এই তিনটা বক্সের মধ্যে আমরা কি করব, তিন ধরনের স্টাইল হবে। তো বেসিক্যালি তিনটা বক্সে যদি আমরা তিন ধরনের স্টাইল করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের তিনবার করে সিএসএস লিখতে হবে। কারণ ধরেন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা ভ্যারিয়েবলে জাস্ট দেখি সাপোজ ওকে বক্স 1, যাই হোক আমরা স্ট্যাটিক্যালি দেখতেছি আর কি। সো সাপোজ বক্স 1-এ আমরা কি করলাম, সাপোজ ধরেন যে এটার ব্যাকগ্রাউন্ড, প্রথমে বক্সটাকে আমরা একটু ফিক্সড হাইট উইথ দিয়ে নিই। বক্সের সবগুলাই যেহেতু বক্স উইথ আছে, তো উইথ তো নর্মালি 100%ই পাবে। কলামের হাইট দিব আমরা সাপোজ মনে করেন 400 পিক্সেল। এরপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড গ্রিন। এরপরে ধরেন আমরা যেটা করতে পারি সেটা হলো, সবগুলোতে গ্রিনই আছে, ব্যাকগ্রাউন্ড আমরা ইয়েলো দিতে পারি। ওকে, ব্যাকগ্রাউন্ড ইয়েলো। এখন আমাদের এটা তো কন্টেইনার ফুল হয়ে গেছে। এখানে আমরা একটু সামহাও কিছু একটা ভুল করছি। ওকে, কন্টেইনার রো, আচ্ছা কল এক্সেল 4 এর মধ্যে সবগুলা চলে আসছে। আসলে এটা ইয়া না, জাস্ট আলাদা আলাদা হবে আর কি। ওকে, কল এক্সেল 4, কল এক্সেল 4, এক্সেল 4। ওকে, তিনটা হবে। তো এটা বক্স 1, এটা বক্স 2, এটা বক্স 3। ওকে, তো এখন যদি আমরা একটু চেক করি, ওকে বক্স 1, বক্স 2, বক্স 3, এই রোতে আমরা একটা গ্যাপ দিতে পারি, গ্যাপ 4 অথবা 5। আচ্ছা, আমরা একটু ইন্সপেক্ট করে দেখি, আমাদের বক্সটা সামহাও কলামটা পাচ্ছে না। ওকে, আমাদের এখানে আসলে বুটস্ট্র্যাপের ফাইল আছে, কিন্তু আমরা বুটস্ট্র্যাপের সাপোর্টটা দেই নাই। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে লিঙ্ক রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, এরপরে এসএস সিএসএস, বুটস্ট্র্যাপের যে সিএসএসটা আছে সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, বুটস্ট্র্যাপের সিএসএস এখানে অ্যাড করে দেওয়ার ফলে এটা ঠিকঠাক আছে। এখন আমরা যদি এটাকে একটা সেকশনের ভিতরে দিয়ে দিই, তাহলে আর আমাদের স্ক্রোল বারটা থাকবে না। ওকে, এখানে আপাতত আমরা ওভারফ্লোটাকে হিডেন করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের তিনটা বক্স সাপোজ। এখন এই তিনটা বক্সকে আমরা তিন ধরনের ডিজাইন করব। একটা তো আমরা জাস্ট কি করলাম, ওকে আমরা জাস্ট এটার হাইটটা 400 পিক্সেল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দিছি। এখন এটার একটা বর্ডার আমরা দিব। সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো
আমরা যদি চাই ইয়েলোর পার্সেন্টেজটা কমায় দিব, সাপোজ 0.2। ওকে, 0.2 থাকলো এখানে। ওকে, এখানে বর্ডারে আবার আমরা কি করতে পারি, ইয়েলোটা দিতে পারি। ওকে, তাহলে এখন বর্ডার আসলে কি, বর্ডারে তো জাস্ট কালার দিলে চলবে না, বর্ডারে আমাদের 2 পিক্সেল সলিড ইয়েলো। ওকে, 2 পিক্সেলের একটা বর্ডার আসছে। আমরা এটাকে যদি আর একটু বড় করে দিই তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে বোঝা যাবে। ওকে, দেখেন, তো আমরা যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে যে এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে বক্সের, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলোর মধ্যে হালকা এবং বর্ডারটা আছে ইয়েলো। এরপরে যদি আমরা ধরেন এর ভিতরে কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে, সাপোজ এর ভিতরে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এটার আমরা ইয়েলো কালার করতে পারি এবং এটার কালারটা হোয়াইট করতে পারি। ওকে, এরপরে এটার একটা প্যাডিং দেওয়া যেতে পারে 10x15 পিক্সেল। এরপরে ফন্টের সাইজ দেওয়া যেতে পারে 18 পিক্সেল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন এর ভিতরে তো কোনো অ্যাঙ্কর ট্যাগ নাই, আমরা জাস্ট আপাতত একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিচ্ছি। ওকে, সাপোজ রিড মোর। এখন এই অ্যাঙ্কর ট্যাগটা যদি আমরা সব জায়গায় দিয়ে দেই তাহলে বক্সটার ভিতরে সব জায়গায় অ্যাঙ্কর ট্যাগটা চলে আসবে। ওকে, দেখেন এখানে রিড মোর, এটাকে আমরা কি করতে পারি, একদম সেন্টারে লাইন করে ফেলতে পারি, তাহলে বাটনটা একদম সেন্টারে থাকবে। ওকে, আমাদের এটা ভ্যারিয়েবলস এর মধ্যে আছে। ওকে, এই জায়গায় তো ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, এরপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টও সেন্টার হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে ব্যাপার স্যাপার। তো এটা আমরা চাইলে কি করতে পারি, যদিও কালার কম্বিনেশনটা এই যে ইয়ার সাথে মিলে না, মানে হোয়াইটের ভিতরে আসলে ইয়া যায় না, এই কালারটা যায় না। সাপোজ আমরা এখানে ব্ল্যাক যদি করে দিই তাহলে এটা ঠিক থাকবে। ওকে, এইরকম ঠিক, এরকম ঠিক আছে। তো এখন দেখেন ব্যাপারটা হলো কি, এই জায়গায় কিন্তু আমরা তিনটা বক্সটাকে একই ডিজাইন করছি, তো যার কারণে আমরা কি করলাম, সিএসএসটা একই জায়গায় লিখলাম। এখন যদি ধরেন এই বক্স 1 একরকম ডিজাইন হবে, বক্স 2 একরকম ডিজাইন হবে, বক্স 3 একরকম ডিজাইন হবে, তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব। তো সাপোজ ধরেন এটা তো বক্স, সাপোজ এই ডিজাইনটা জাস্ট বক্স 1 এর জন্য হবে। এখন কমন কিছু ক্লাস থাকতে পারে যেটা আমরা কমন নিতে পারি, সেরকম ধরেন এটা যদি আমরা বক্স 1 এ দিয়ে দিই, সাপোজ এটা বক্স 1 এ দিয়ে দিলাম, তাহলে বক্স 1টাই এরকম হবে, বাকি দুইটার মধ্যে কিন্তু আর ওই ডিজাইনটা পাচ্ছে না। তো এখন আমরা চাইলে কি করতে পারি, কমন যে কিছু ক্লাস বা ডিজাইন আছে সেটা আমরা বক্সের মধ্যে দিতে পারি, তাহলে তিনটার মধ্যেই পাবে। যেরকম হাইট, এরপরে আমরা এটাকে পুরোটা কপি করে নিয়ে জাস্ট এখানে নিয়ে যাই, কেটে দিব। এখানে সাপোজ ধরেন হাইট সেম থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতে পারে, বর্ডার চেঞ্জ হইতে পারে। এখানে বর্ডার যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে বর্ডার 10 পিক্সেল সলিড। ওকে, এটা থাকতে পারে এবং এটা থাকতে পারে হচ্ছে ইয়া। আর এইখানে এসে আমরা বর্ডার কালারটা ইউজ করতে পারি, বর্ডারের কালার। ওকে, বর্ডার কালার ইউজ করতে পারি, বর্ডার কালার হচ্ছে ইয়েলো। ওকে, এটা বর্ডার কালার ইয়েলো। ডিসপ্লে অ্যালাইন আইটেমস এগুলো সব কমন, তো এখান থেকে ডিসপ্লে অ্যালাইন আইটেম জাস্টিফাই কন্টেন্ট আমরা উঠিয়ে দিলাম, এইখান থেকে পাবে। এবং এতে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এটা কমন দেওয়া যাবে না, এটা ডিফারেন্ট কালার থাকতে পারে, এর কালারটা ব্ল্যাক, এটা ডিফল্ট থাকতে পারে অথবা উঠিয়ে দিলাম। এরপরে প্যাডিং, ওকে, এগুলা তো ডিফল্ট, এগুলা ডিফল্টই আছে। আচ্ছা, তার মানে আমাদের যেটা হলো, এই যে প্রপার্টিগুলো আমরা ডিক্লেয়ার করলাম, এই প্রপার্টিগুলো সবগুলো বক্সের মধ্যেই থাকবে, মানে প্যাডিং বলেন, ফন্ট সাইজ বলেন, এরপরে হচ্ছে এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিতে পারি, ইনলাইন ওকে ব্লক। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই বক্সের মধ্যে যে সিএসএস গুলো আছে, এই সিএসএস গুলো সবগুলো বক্সেই পাবে, কিন্তু এই বক্সের মধ্যে যে জিনিসগুলো আছে, সাপোজ হাইটটা, বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার ব্ল্যাক, এই যে প্যাডিং গুলা, ওগুলো ওখান থেকেই পাচ্ছে, সমস্যা নাই।
ওকে, তো এই কালার ব্ল্যাক, আপাতত কালারটা করে ফেলতেছি আমরা। কালারটা আপাতত ডিফল্টলি থাকুক, সমস্যা নেই, কালার আপাতত ডিফল্টলি থাকুক। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখেন এই জিনিসগুলা কিন্তু বারে বারে লিখতে হবে। এই জিনিসগুলা বক্স 1 এর জন্য একবার লিখতে হবে, এরপরে হচ্ছে আপনার বক্স 2 তে যদি যে আমরা চেঞ্জ করে ফেলি ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ধরেন আমরা তখন কি দিব, গ্রিন দিব, হ্যাঁ, গ্রিন তো বডির কালার, তাহলে আমরা এখানে পিঙ্ক দিব মনে করেন সাপোজ। এখন এটা যদি পিঙ্ক দেই তাহলে আমাদের এটাও 0.2 দিতে হবে, কোনটা, পিঙ্ক কালারের মধ্যে 0.2। ওকে, এটা হচ্ছে 0.2 বর্ডার দিয়ে দিলাম। এরপরে এটাও কিন্তু পিঙ্ক, এটাও কিন্তু তাহলে পিঙ্ক কালার হয়ে যাবে। তার মানে দেখেন বক্স 2 ডিজাইনটা আবার অন্যরকম হয়ে যাবে। এই যে বক্স 2 ডিজাইনটা আবার কি হয়ে গেল, অন্যরকম হয়ে গেল কিন্তু। তো এখন আমরা যদি ধরেন আবার এটা যদি ডার্কের মধ্যে করি বা ব্ল্যাকের মধ্যে করি, ওকে, এখানে যদি আমরা গ্রিনের মতো করি, অরেঞ্জ বা গ্রিন যেটাই হোক, গ্রিন দিলাম সাপোজ। বক্স 3 যেটা, ওটাকে আমরা গ্রিন দিয়ে দিলাম। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে গ্রিন, সরি এখানে হবে গ্রিন, কিন্তু আমাদের এখানে আবার গ্রিনেরই 0.2 হবে। ওকে, তার মানে 3টা বক্সকে আমরা 3 ধরনের ডিজাইন করলাম। ওকে ওকে, দেখেন তো এই যে তিনবার সিএসএস আমরা লিখলাম, হ্যাঁ, তো ধরেন এই যে বক্স 1, বক্স 2 এবং বক্স 3, তো এই 3বার যে লিখলাম ডিজাইনগুলা, এটা কিন্তু মানে 3বার আমাদের ইয়েটা হচ্ছে, মানে 3 ধরনের বক্সের ডিজাইন করলাম 3বার সিএসএস লিখে। এই যে এই জিনিসটাকে সংক্ষেপে আমরা কিন্তু মিক্সিং দিয়ে করে ফেলতে পারি। তো মিক্সিং দিয়ে আমরা আসলে কি করতে পারি দেখেন, ফাংশন তৈরি করতে পারি। তো মিক্সিনে যেটা করা যায় সেটা হলো, ওকে, দেখেন এই বিষয়গুলো আমরা মিক্সিনের ভিতরে করব। তো মিক্সিনের ভিতরে করার জন্য আমরা এখানে একটা মিক্সিন তৈরি করে নিচ্ছি। সাপোজ মিক্সিন তৈরি করার জন্য @ দিয়ে মিক্সিন দিতে হবে। এখন মিক্সিনের একটা নাম দিতে হবে। তো কি নামে মিক্সিন তৈরি করতে চাচ্ছেন, সাপোজ আমরা দিব বক্স স্টাইল বা যে কোনো কিছু দিতে পারি, সাপোজ বক্স স্টাইল। এখন এই জায়গার ভিতরে কিছু ডাইনামিক ভ্যালু আসবে। তো এটা হচ্ছে মনে করেন যে ফাংশনের মতো আর কি, বক্স স্টাইল দিয়ে মিক্সিং। আমরা যদি জাস্ট স্যাসের যে টিউটোরিয়াল আছে এরকম দেখি, দেখেন এখানে এই জায়গাটাতে আমরা কি করতে পারি, ভ্যালু ইউজ করতে পারি, অর্থাৎ প্রপার্টি ইউজ করতে পারি। তো এখন এর ভিতরে আমরা কি দিব, ডাইনামিক যেগুলো ভ্যালু আছে সেগুলো আমরা ইউজ করব। তো এই ভ্যালুগুলো তো ডাইনামিক, সাপোজ এইখানে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে বর্ডার, তারপরে হচ্ছে এটা, তো সবগুলাতে কি আছে, ইয়েলো কালারের যে একটা ব্যাপার স্যাপার আছে। তো এইখানে তো আমরা এইখানে জাস্ট কি দিব, বক্সের কালার মনে করেন একটা ভেরিয়েবল দিলাম, হ্যাঁ, মানে প্রপার্টিজ দিলাম আর কি, এটা একটা ডাইনামিক ভ্যালু হবে। তো বক্সের কালার, তো এটার নামে একটা মিক্সিং তৈরি করলাম বক্স স্টাইল, এবং এই বক্স স্টাইলের মধ্যে কোন কালারটা ডাইনামিক হবে, মানে কোন ভ্যালুটা ডাইনামিক হবে, সেই ভ্যালুটার একটা নাম দিয়ে দিলাম, যেমন বক্সের কালার। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটাতে আমরা সরাসরি ভাবে কি করব না, এই RGBA বা এই কালারগুলো ইউজ না করে আমরা কি করব, সরাসরি এটুকু তো মানে আমরা কি করতে পারি, এখানে জাস্ট বক্সের কালার দিতে পারি। তার মানে যে বক্সটা আমরা ডিজাইন করব সেই বক্সের যে কালারটা আমরা ইউজ করব, সেই বক্সের কালারের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু সে এই কালার, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে সে এই কালারটা বসায় দিবে। এরপরে ধরেন এইখানে যদি আমরা বক্সের কালার ইউজ করি, এরপরে এইখানে যদি আমরা এসে বক্সের কালার ইউজ করি, তাহলে কি হবে দেখেন, বেসিক্যালি এই জায়গায় আমরা মিক্সিং একটা তৈরি করলাম, এবং সব এই কালারগুলো কিন্তু আর স্ট্যাটিক কোনো কালার থাকতেছে না, ডাইনামিক হয়ে যাচ্ছে। এখন আমরা এসে যদি ধরেন বক্সটা তো নর্মাল ডিজাইন করলাম, তাই না, তো বক্সটাকে একদম নর্মাল ডিজাইন হয়ে গেছে, এবং বক্স 1-এ এসে যদি আমরা কি করি, এইখানে জাস্ট আমরা কি করব, ইনক্লুড করে দেব। এই জায়গায় আমরা মিক্সিং তৈরি করলাম এবং এই মিক্সিংটা আমরা এই জায়গায় ইউজ করব। তো ইনক্লুড করার সময় আমরা ওই মিক্সিনের যে নামটা আছে সেটা দিব, বক্স স্টাইল। ওকে, তো এই বক্স স্টাইল দিলাম। এখন এইখানে এসে আমরা কালার দিব, যে বক্স 1-এ আসলে কি কালার হবে। বক্স 1-এ সাপোজ ধরেন আমরা ইয়েলো কালার চাচ্ছি। ওকে, তো এটা যদি আমরা দেই সাপোজ, ওকে, বক্স স্টাইল, এখানে তো ভেরিয়েবল দিলে চলবে না, এখানে সরাসরি আপনাকে ওই কালারটা ইউজ করতে হবে, সাপোজ ইয়েলো। ওকে, তো এই কালারটা দিলাম। এখন এই বক্স 1-এর মধ্যে সে কি করবে,
বক্স ওয়ানের ভিতরে সে ইনক্লুড করলাম এই বক্স স্টাইল, এইটাকে সে ধরবে। তো এই বক্স স্টাইল এবং এই যে বক্স কালারের জায়গায় আমরা কি দিছি, ইয়েলো দিছি। তাহলে এই সিএসএস গুলো সে রেন্ডার করবে কিভাবে, ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে কোনটা, এই যে বক্সের কালার এটা ইয়েলো কালার, তো এটা এখানে ইয়েলো বসে যাবে, এখানে ইয়েলো বসে যাবে, এখানেও ইয়েলো বসে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে আমার কিন্তু সরাসরি এই 3-4টা লাইন বা এরকম আরো অনেক লাইন থাকতে পারে একটা কার্ডের মধ্যে। দেখেন যদি প্রাইজিং টেবিল করতে যান অনেক সময় দেখবেন যে অনেকগুলা সিএসএস কিন্তু একটা টেবিলের মধ্যে লেখা লাগে। তো এই ধরনের বড় বড় যে কার্ডগুলা, তো ধরেন ওইখানে এইচ1 থাকতে পারে, তারপরে লিস্ট থাকতে পারে, অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে, এই সবগুলা কিন্তু অনেকবার করে ডিজাইন করতে হয়। তো আমরা কি করতে পারি, ওইরকম করে একটা মিক্সিং তৈরি করে ফেলতে পারি ডাইনামিক কালার দিয়ে। তো জাস্ট আমরা কি করব, ওই ক্লাসে যে ওই মিক্সিংটাকে কল করে ওইখানে আসলে কি কালারটা হবে সেটা আমরা মেনশন করে দিলাম। তো বক্স ওয়ানে আমরা এটা করে ফেললাম। এরপরে ধরেন আমরা বক্স টুতে এসে আবার ধরেন এই পিঙ্ক কালার, তো বক্স টুতে আমরা কি করব, ইনক্লুড করব মিক্সিংটা, বক্সের স্টাইল, এরপরে পিঙ্ক, এইখানে জাস্ট পিঙ্ক হবে। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আমরা কি করব, বক্স থ্রিতে এসে গ্রিন, তো এইখানে আবার আমরা কি করব, ইনক্লুড করব বক্সের স্টাইল, এরপরে হলো গ্রিন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন শুরুর দিকে হয়তো আপনাদের ওই প্রসেসটা ইজি মনে হইতে পারে যে তিনটা সরাসরি ভাবে লিখে দিলে তো হয়ে যায়, কিন্তু সিএসএস কিন্তু আপনার এই স্যাস এর মধ্যে বেশি হয়ে যাবে। যদিও এটা কিন্তু আপনার সিএসএস এর মধ্যে যদি আপনি আসেন দেখবেন যে 3বার তৈরি হয়ে গেছে। আমি যদি ধরেন এই জায়গায় ফরম্যাট ডকুমেন্ট করি এবং নিচের দিকে আসি, তাহলে ভেরিয়েবল যেখানে আছে সেইখানে আসলে এইখানে এই দেখেন বক্স ওয়ান, বক্স ওয়ানের ভিতরে এ, বক্স টু এর ভিতরে এ, বক্স থ্রি, বক্স থ্রির ভিতরে এ, মানে সিএসএস এ কিন্তু মোটামুটি ভাবে যতগুলো দরকার সবগুলোই আসছে। কিন্তু স্যাসে যে আমরা কি করতে পারতেছি, আমাদের কোড কম লেখা লাগতেছে, স্যাসে আমরা আসলে এত কোড লিখতেছি না, এই হচ্ছে ব্যাপার। তো এটা যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন বা মানে শেখা এটুকু যখন কমপ্লিটলি প্র্যাকটিস করে করে যদি এটার মুখস্থ হয়ে যায় আপনার, তখন কিন্তু দেখবেন যে অনেক কোড আপনার কম লেখা লাগতেছে এবং দ্রুত কাজ করতে পারবেন এবং ইজিলি কাস্টমাইজেবল হবে। তো আমাদের এই কার্ডটা, এই 3টা কার্ড যতটা সহজে কাস্টমাইজ করা যাবে, আপনার যদি আপনি অনেকগুলো সিএসএস লিখে এটা করে ফেলেন, সেটা কিন্তু অত ইজিলি কাস্টমাইজ করা যাবে না। তো যার কারণে আমরা এই ধরনের কাজগুলোতে মিক্সিং ইউজ করব। তো ফার্স্ট অফ অল মিক্সিং তৈরি করার যে ব্যাপারটা সেটা আমরা কিভাবে করব, আমরা জাস্ট @_ দিয়ে একটা মিক্সিং নাম দিব। নাম দেওয়ার পরে মিক্সিংয়ের আসলে একটা নাম দিতে হবে, সাপোজ বক্স কালার বা বক্স স্টাইল, যেটাই হোক না কেন আমরা বক্স স্টাইল দিলাম। এবং বক্সের স্টাইলের ভিতরে যে কালার কম্বিনেশন যে ব্যাপারটা সেটা আমরা এখানে দিয়ে দেবো। সাপোজ কালার হচ্ছে আমরা একটা ডাইনামিক কালার ইউজ করি, বক্স কালার। তো এইটার ভিতরে যত সিএসএস আছে আমরা সবগুলো লিখবো। সাপোজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এখানে RGB দিয়ে আমরা কি করতে পারি, এই কালারটাকে হালকা করতে পারি, বক্স কালার, এরপরে 0.2, এরপরে ধরেন বর্ডার দিতে পারি, বর্ডার কালার আমরা সরাসরি ভাবে এই যে বক্স কালার দিতে পারি। ওকে, এরপরে আরো অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, এই হচ্ছে ব্যাপার। এবং যখন যেখানে আমরা এটাকে ইউজ করব, সাপোজ ধরেন বক্স ওয়ান, এখানে ইউজ করব, কিভাবে করতে হবে, ইনক্লুড দিয়ে বক্সের স্টাইল দিব, দেওয়ার পরে এইখানে বক্সের কালারের জায়গায় আমাদের টার্গেটের যে কালারটা হবে সেটা আমরা এখানে বসায় দেবো। তাইলে আমাদের এটা কি হয়ে গেল, এই জিনিসগুলো এখানে পেয়ে গেল। এই গ্রিনটা বসে যাবে হচ্ছে এই জায়গায়, আরো যত জায়গা আছে তত জায়গায়। এটা হচ্ছে মিক্সিং এর বেসিক একটা কনসেপ্ট। এই মিক্সিং দিয়ে আমরা আরো অনেক কিছু করতে পারি, রেসপন্সিভ এর ব্রেক পয়েন্টও তৈরি করে ফেলতে পারি। তো দেখেন যদি একাধিক কালার থাকে সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করবো, একাধিক ভ্যালু থাকে, সাপোজ ধরেন সবসময় তো একই কালার হবে না, আমাদের এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে, তাই না, আমাদের এই বক্সের ভিতরে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ আছে। তো দেখা যায় যে অ্যাঙ্কর ট্যাগের কালারটা তো আসলে ডিফারেন্ট হবে। আমরা যদি ধরেন এই যে স্যাস প্রজেক্ট, এইখানে অ্যাঙ্কর ট্যাগের কালার এটা তো মানাচ্ছে না, এটা তো চলে, এটাও মোটামুটি চলে, কিন্তু এইখানে তো আসলে অ্যাঙ্কর ট্যাগের কালারটা আসলে এভাবে ফুটে উঠতেছে না, মানে এখানে চেঞ্জ করা দরকার, এটা হোয়াইট দিলে ভালো লাগতো। তো এখন অ্যাঙ্কর ট্যাগের কালারের যে ব্যাপারটা, থিমের সাথে ম্যাচ করে অ্যাঙ্কর ট্যাগের কালার আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটা যদি আমরা একটু ব্রেকডাউন করি তাহলে কিভাবে হবে। দেখেন বক্সের কালার এটা একটা কালার, এরপরে আপনি কি করতে পারেন, লিঙ্ক কালার, হ্যাঁ আরেকটা অপশন আমরা তৈরি করলাম। তো বক্সের কালার, লিঙ্ক কালার, এখন এই যে লিঙ্ক কালার এটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। সাপোজ দেখেন এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার তো এটা দিলাম, এরপরে
কালার দিব হচ্ছে সাপোজ মনে করেন যে লিঙ্ক কালার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কি করছি, দুইটা প্যারামিটার ইউজ করছি, তাই না? তো ধরেন এখানে আমরা বক্স কালার দিলাম, এখানে আমরা লিঙ্ক কালার দিলাম। তো বক্স কালার আমরা এই জায়গায় ইউজ করছি, লিঙ্কের ব্যাকগ্রাউন্ডে বক্সের মেইন কালার যেটা সেটা হবে, এবং এর কালারটা মানে অ্যাকচুয়াল কালার যেটা আছে সেটা লিঙ্ক কালার হবে। এখন এই যে বক্সের মধ্যে এটা বাদ, এখন এই যে বক্স ওয়ানে আমাদের যেটা হয় সেটা আসলে কি কালার, এটা বক্সের স্টাইল, মেইন কালার হবে ইয়েলো, তাহলে লিঙ্কের কালার আমরা কি দিতে পারি, লিঙ্কের কালার ইয়েলোর মধ্যে ব্ল্যাক দিতে পারি, হ্যাঁ। তো এটা আমরা ব্ল্যাক দিতে পারি। এরপরে ধরেন পিঙ্কের মধ্যে যদি আপনার পিঙ্ক কালার যদি লিঙ্কের ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে আমরা এখানেও আমরা ব্ল্যাক অথবা আমরা যে কালারটা দিতে পারি অরেঞ্জ কালার দিতে পারি সাপোজ, যদিও কেমন লাগবে আমরা আসলে দেখতে হবে। তো গ্রিনের ভিতরে আমরা চাইলে আবার কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার যদি গ্রিন হয় অবশ্যই এখানে হোয়াইট দিলে সবচেয়ে বেশি ফুটে উঠবে আর কি। তো এই হলো ব্যাপার। তাইলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই ধরনের কালার ইউজ করতে পারতেছি। এখন দেখেন এই যে এটা ব্ল্যাক হয়ে গেছে, এটা অরেঞ্জ হয়ে গেছে, এটা হোয়াইট হয়ে গেছে, এটাও হোয়াইট দিলে ভালো লাগবে আশা করি, বা ব্ল্যাক দিলে ভালো লাগবে। তো এটা যদি আমরা ডার্ক ব্লু দিই তাহলে দেখেন কেমন লাগে, এই যে ডার্ক ব্লু। তাহলে আমরা কিন্তু কি মানে অনেকগুলো কালারের কন্ট্রোল এভাবে করতে পারবো, আমরা আরো ভ্যারিয়েবল তৈরি করতে পারবো, মানে প্যারামিটার তৈরি করতে পারবো। এখানে আমরা অসংখ্য ভ্যারিয়েবল তৈরি করতে পারবো, ধরেন বক্সের কালার, লিঙ্কের কালার, আন্ডারলাইন কালার, তারপরে আরো ধরেন কি বলে এটা, লিস্ট কালার, অনেক কিছু করা যেতে পারে। তো সবগুলো ডাইনামিক করে ফেলতে পারবেন আপনি এইভাবে মিক্সিন ইউজ করে। তো নেক্সট এপিসোডে আমরা মিক্সিনের বা স্যাসের যে লাস্ট লেসন সেটা দেখবো, সেটা হচ্ছে এই মিক্সিনটাকে ব্যবহার করে আমরা কিভাবে রেসপন্সিভ ব্রেক পয়েন্ট তৈরি করতে পারি, এবং ইজিলি আমাদের যখন যে সেকশনে আমরা কাজ করতেছি ওই সেকশনের মধ্যেই কিভাবে আমরা রেসপন্সিভ ফিক্স করে ফেলতে পারি। তো এটা আমরা নেক্সট এপিসোডে দেখবো।